সবার চরণ বন্ধু দন্তে করিগাস। জয় শ্রী রাধা গোবিন্দ। অদ্য শ্রী শ্রী বলদেব প্রভুর আবির্ভাব তথা শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার সমাপ্তি দিবস। এক সুবর্ণ দিন বা আমাদের শুভ সময় বলতে পারেন। বলদেব প্রভু শুভত আবির্ভাব তিথি এবং তার সঙ্গে ঝুলন যাত্রার সমাপ্তি। হরে কৃষ্ণ। বলদেব প্রভু ইনাকে মূল সংকর্ষণ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন চিন্তা করলেন যে আমি সৃষ্টি রচনা করব, যখন চিন্তা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গ থেকে, হরে কৃষ্ণ চালু আছে তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাম অঙ্গ থেকে প্রকাশ করলেন রাধারানীকে। রাধারানী হচ্ছেন কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশ করলেন। তাহলে বলদেব প্রভু কোন অঙ্গ থেকে এলেন? দ্বিতীয় দেহ। ভগবান কৃষ্ণের দ্বিতীয় দেহই হচ্ছেন বলদেব প্রভু। তিনি তখন সৃষ্টি রচনার জন্য গুরু তত্ত্ব সংযোজিত রয়েছে। তার মধ্যে মূল গুরুকে শাস্ত্র আলোচনা করে দেখা যায় শ্রীকৃষ্ণ হচ্ছে মূল পুরুষ। বসুদেব সুতং দেবম কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। তাহলে সৃষ্টি ক্ষেত্রে গুরু রূপে সর্বপ্রথম ভগবান গোবিন্দ বলদেব প্রভুকে প্রকট করেন। এই বলদেব প্রভু থেকে সৃষ্টি নিমিত্ত তিনজন বিষ্ণু এসে উপস্থিত, যেটি চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণন দিচ্ছেন। শঙ্কর্ষণ কারণত সাই গর্বদ সাই চ পয়াব্দি সাই শেষস্য যশংসা কলা সনিত্বা নন্দাক্ষরাম শরণং মমাস। তাহলে মূল শঙ্কর্ষণ থেকে তিনজন এলো। কারণ সাই মহাবিষ্ণু, গর্ভদ সাই মহাবিষ্ণু আর ক্রিয়াব্দি সাই মহাবিষ্ণু, এই তিনজন বিষ্ণু এলো। এই সৃষ্টি করে এই তিনজনই সৃষ্টি রচনার ক্ষেত্র। এই মহাবিষ্ণুই মায়া কর্তৃক নিক্ষিপ্ত হন, মানে দৃষ্টিগোচর করেন। এইখানে দেখবো, দেখো যে লেখা আছে সৃষ্টির যে ওই যে একটা তালিকা দেখতে পাচ্ছেন, ওই কাঁচের ভিতর দেখতে পাবেন। এই মহাবিষ্ণুই মায়াতে যখন ইক্ষণ করেন তখন জগৎ সৃষ্টি হয়ে পূর্ণ করে দিলেন। একবার পুরো জীবকে পূর্ণ তো করলেন, তার মধ্যে ধাম স্বরূপে থেকে গেলেন, জীব আত্মা স্বরূপে ভগবান থেকে গেলেন। এইভাবে জীবকে রক্ষা করার জন্য, পালন করার জন্য, স্থাপন করার জন্য এই তিনজন বিষ্ণুকে দিয়েই ভগবান কার্য সাধিত করেন। আর যেগুলোকে তিনি পূর্ণমাত্রায় এ জগতে নিয়ে এলেন প্রাণ দিয়ে স্ব কর্ম অনুযায়ী ফল ভোগ করাচ্ছেন, তিনি তার মধ্যে আত্মা রূপে প্রকট রয়েছেন ভিতরে। বাইরে তিনি বলদেব তত্ত্ব। বলদেব কেন বলা হয় না, ভগবানের যত প্রকার অবতার এসেছেন তার মধ্যে বলদেব প্রভু, বল মানে ক্ষমতা, মানে অত্যধিক শক্তিশালী বলদেব প্রভু, এই তাকে বলা হয় বলদেব। এবং তিনি রাম শব্দে অভিহিত। রেবতী রমন রাম, রাম শব্দ অর্থ
কি আনন্দদায়ক। ভক্তকে ভগবত ভজনে, ভগবত আরাধনায় গোবিন্দের সঙ্গে রমণ করান, বলে একাত্মবাদ ভাব প্রকট করে আনন্দ প্রদান করেন। কি রূপে? গুরু তত্ত্ব রূপে। এই জন্য নাকে বলা হয় মূল গুরু ছিল বলদেব প্রভু। আবার তিনি যে গুরু তত্ত্ব, যে জীবকে তিনি পরিচালনা করেন, ক্ষেত্র তৈরি করেন, এই জন্য বলদেব প্রভুর রয়েছেন হল আর মুসল। বুঝলেন? হরে কৃষ্ণ। হল আর মুসল। হল মানে নাঙ্গল। নাঙ্গলের কাজ কি? নাঙ্গলের কাজ কি? চাষি নাঙ্গল দেন না, চাষ করে নাঙ্গল নিই। তা নাঙ্গলের কাজ কি? মাটিকে চাষ করবে, চাষ করে আগাছাকে পরিষ্কার করবে, আগাছাকে পরিষ্কার করে বীজ দিবে না। তাহলে তিনি কি করছেন? গুরু রূপে বীজটা তো দিবে। বীজটা দিবে কোথায়? তাহলে এখানে মাটি বলতে কোনটা মাটি? জীব হৃদয় ক্ষেত্র মাটি, মৃত্তিকা ক্ষেত্র, চাষযোগ্য উপযোগী ক্ষেত্র হচ্ছে জীবের হৃদয়। ভগবান ছিল বলদেব প্রভু, তিনি গুরু রূপে কি করছেন? চাষ করছেন। হ্যাঁ, ওই ক্ষেত্রকে পরিষ্কার করছেন। আর মুসলটা কি? বড় বড় ঢালা যখন উঠে ভেঙে ওকে সমতল করা হয়, মানে চাষের উপযোগী করা হয় না। তাহলে তিনি এইভাবে ভালো করে পরিষ্কার করে আগাছাকে তুলে দিয়ে কি দিচ্ছেন? কৃষ্ণ প্রেম ভক্তিরূপ বীজ। বুঝা গেল? হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রেম ভক্তিরূপ বীজ দিলেন। তাহলে এখানে ক্ষেত্র হলো হৃদয় ক্ষেত্র, আমাদের কামনা বাসনা রূপ আগাছা, জন্ম জন্মান্তরের কৃষ্ণ ভজন বিরোধী রূপ আগাছা, সে আগাছাগুলোকে পরিষ্কৃত করে দিয়ে ভক্তিরূপ বীজ বপন করেন। এই জন্য তিনি লাঙ্গল, হল আর মুসল ধারণ করেছেন। জীবের ক্ষেত্রকে চাষ করার জন্য, কৃষ্ণ ভক্তি প্রদান করবার জন্য তিনি গুরু রূপে প্রকট হয়েছেন। তার সংকর্ষণ নাম হলো কেন? তিনি আকর্ষণ করেন। কোথায় আকর্ষণ করেন? কৃষ্ণ চরণে আকর্ষণ করে। কৃষ্ণ চরণ ভজন করাবার জন্য জীবকে আকর্ষণ করে ভগবানের সেবায় নিযুক্ত করে। এই জন্য আমরা হচ্ছে সংকর্ষণ। আবার ছিল বলদেব প্রভু, তিনি আবার দেবকীর গর্ভে যখন আসেন, তখন ওইখান থেকে যোগমায়ার দ্বারা কৃষ্ণ আদেশে যোগমায়াকে নির্দেশ করলেন যে দেবকীর গর্ভ হইতে রোহিণীর গর্ভে স্থাপন করুন। তাই দেবকীর গর্ভ হইতে রোহিণীর গর্ভে আকর্ষণ করে স্থাপন করেছিলেন বলে এই জন্য তার নাম হলো সংকর্ষণ। তার আকর্ষণ করে ওইখানে নিয়ে গেছে, ওই মায়ের কাছে নিয়ে গেছে, যে মায়ের কাছে গিয়ে সাক্ষাৎ ভগবত শ্রী কৃষ্ণের সান্নিধ্য লাভ। বুঝা গেল? হ্যাঁ, যেখানে ছিল যশোমতী মা আর নন্দ মহারাজ, যে ভগবান শ্রী ব্রজনন্দন শ্রী কৃষ্ণ যেখানে নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, সেই ক্ষেত্রের সঙ্গে সংযোগ করে দিলেন। তাহলে ঐশ্বর্য মার্গে ছিল, নিয়ে গিয়ে মাধুর্য মার্গে প্রকট করে নিয়ে এলেন। বুঝা গেল? তাহলে আমরা আমাদের মধ্যে স্বভাবত ঐশ্বর্য মার্গ রয়েছে। আমরা ধন চাই, অর্থ চাই, টাকা চাই, পয়সা চাই, লক্ষ্মী সদৃশ চাই। বুঝা গেল? যখন এই বলদেব যখন এখান থেকে আকর্ষিত হয়ে যখন রোহিণীর গর্ভে যাচ্ছে, তখন প্রত্যেকটি জীবকে ব্রজনন্দন শ্রীকৃষ্ণ মাধুর্য লীলার মধ্যে আকর্ষণ করে ঐশ্বর্য মার্গকে বাদ দিয়ে, ঐশ্বর্য ভাবকে ধুয়ে মুছে দিয়ে অপ্রাকৃত শ্রী কৃষ্ণ ব্রজনন্দন শ্রী কৃষ্ণ ভাবে ভাবান্বিত করবার জন্য জীবকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে নিয়ে চলে গেলেন। তাহলে এখানে চৈতন্য মহাপ্রভু আমাদের ভজন যে আদর্শ দেখিয়েছেন, কার ভজন করব, কোন কৃষ্ণের ভজন করব, সেখানে বললেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়ম তদ্ধাম বৃন্দাবনম। তাহলে আমাদের আরাধ্য ভগবানকে ব্রজনন্দন কৃষ্ণ। তাহলে এই বলদেব প্রভু আমাদের ঐশ্বর্য মার্গ থেকে আকর্ষণ করে নিয়ে গিয়ে ব্রজনন্দন শ্রী কৃষ্ণ চরণে ভক্তি প্রদান করার জন্য
বলদেব প্রভু আকর্ষিত হয়ে ওখানে গেলেন। তাহলে ব্রজলীলার সঙ্গে প্রত্যেকটি জীবকে রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত করার জন্য বলদেব প্রভুকে আকর্ষণ করে ওখানে নিয়ে গেলেন। তাহলে এখানে আর ঐশ্বর্যতা থাকলো না, সম্পূর্ণ চলে গেল মাধুর্য মণ্ডিত। এই জন্য ভগবান শ্রী কৃষ্ণ যেমন ব্রজের মধ্যে যখন থাকেন তখন তার অভিনয় মানে মনের মধ্যে ভাব কি, আমি নন্দ মহারাজের পুত্র, আমাদের গোধন, আমরা গোয়ালার ছেলে, আমাদের গোধন মানে গরু চড়াতে হবে, গরু না চড়ালে তো আমাদের অর্থ সম্পদ আসবে না। তখন তার অভিমান কি হচ্ছে, আমি গোয়ালা, বুঝা গেল। আবার ওই বলদেব প্রভু যখন ওইখানে যখন চলে গেল, উনার মধ্যে ওই একই ভাব কি, আমিও গোয়ালা, আমাকে গরু চড়াতে যেতে হবে। হরে কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে যেতে হবে, সখাগণের সঙ্গে গরু চড়াতে যেতে হবে, এই ভাব ওখানে প্রকট, বুঝা গেল। ওখানে ঐশ্বর্য একদম গন্ধই নাই। যখন তিনি চলে এলেন, কংসকে বধ করে দিয়ে যখন দ্বারকা চলে গেলেন, তখন কৃষ্ণের ভাব এলো কি, আমি তো বসুদেবের পুত্র, ক্ষত্রিয় সন্তান। অভিমান চলে এলো, কৃষ্ণর অভিমান চলে এলো, আমি ক্ষত্রিয় সন্তান। আর বলদেব প্রভুরও ভাব এসে গেল, আমিও ক্ষত্রিয় সন্তান। দেখুন কিরকম ভাব। তা এই জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র সঙ্গে তার যে নিত্য যে বিলাস যে ক্রিয়া, কিরকম দাস রূপে। তাহলে এখানে প্রভুকে কাকে পাচ্ছেন, ভগবান কৃষ্ণই আছেন তার আরাধ্য দেব। তিনি যেন তাকে সেবা করার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সবসময় সেবক ভাব প্রদর্শন করেছেন, বুঝা গেল। এই সিদ্ধান্তটা আমরা পাই চৈতন্য চরিতামৃতের মধ্যে। কি, নিত্যানন্দ অদ্বৈত প্রভুর দুই অঙ্গ লিয়া প্রভুর যত কিছু রঙ্গ। তার মহাপ্রভু লীলার মধ্যে কি দেখতে পাচ্ছি, অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভুর কি স্বভাব, মহাপ্রভু আমার প্রভু, অদ্বৈত তার কি ভাব, মহাপ্রভু আমার প্রভু, সেবক ভাব প্রকট। আর ওখানে কোন ক্ষেত্রে বলদেব প্রভু যেহেতু তিনি সেবক ভাব, তার মধ্যে পূর্ণমাত্রা রয়েছে। কেন না, ইনি আগের লীলা কি ছিলেন, লক্ষণ। ত্রেতা যুগে কে ছিলেন, লক্ষণ। তার লক্ষণ রামচন্দ্রের সেবা করেছে, তার অভিমান কি আছে, আমি রামচন্দ্রের সেবক। সে এমন সেবক, রামচন্দ্র যা বলেন তাই করেন। হয়তো তার ক্ষেত্রে অনেক সময় করার ইচ্ছা নাই, যেমন বলে যাও সীতার বনবাসে দিয়েছে, দোষটা কিছু ছিল, কোন দোষ নাই, যেন রাজি নয়, কিন্তু তথাপি দাদা আদেশ করেছে আমাকে যেতে হবে, আদেশ পালন। এমন কিছু আদেশ পালন হয়েছে যেটা উনি খুব দুঃখিত, বলছে ঠাকুর আমাকে যেন আর এরকম এর মধ্যে যেন আর আসতে না হয়। তখন রামচন্দ্র বুঝতে পেরেছি এর আসছে যে দাপর যুগ, আমি যখন লীলা বিলাস করব তখন তুমি হবে বড় দাদা। আমি এই লীলাতে যেন তোমাকে যা যে সবকিছু পালন করছো, আর ওই লীলাতে আমি হব তোমার ছোট ভাই, তুমি হবে আমার বড় দাদা, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, আদেশ শুনবে, বুঝা গেল। হরে কৃষ্ণ। তাহলে সেবা কখন কি হয়, কোন ক্ষেত্রে কৃষ্ণ গোচারণ করতে করতে ছুটাছুটি করছেন, এদার ওদার দৌড়ঝাঁপ করছেন, করতে করতে দেখা গেল খুব পরিশ্রান্ত হয়ে গেছে। তখন কানাইকে কোলে করে নিয়ে কি করছেন, হাওয়া দিচ্ছেন, ছায়া আসছেন, হ্যাঁ, তাকে নানা রকম সেবা শুশ্রূষা প্রদর্শন করছেন, বুঝলেন। কি ভাব, এখানে একটা রসের রয়েছে, সেখানে ভাব রয়েছে পূর্ণ মাত্রায়, দাস্য সখ্য বাৎসল্য মধুর, পুরোটাই তার রসের মধ্যে ওখানে ভাব প্রকট রয়েছে। হরে কৃষ্ণ। এরকম দেখে যায় পূর্ণ রসের মূর্তি তো ইনারা, সকল রসের মূর্তিকে ভগবান কৃষ্ণ অনন্ত রসের মূর্তি। তার অনন্ত রসের মূর্তি যদি গোবিন্দ হয়, তার মধ্যে রস নেই, কি বিধান। হরে কৃষ্ণ। তার মধ্যে রস নেই গোবিন্দের মধ্যে, আর বলদেব মধ্যে নেই, সব রয়েছে। হরে কৃষ্ণ। দ্বিতীয় দেহ তো সবকিছু রয়েছে। আর এই বলদেব প্রভুর আজকে শুভ আবির্ভাব তিথি। কোন গর্ভে এসেছিলেন ইনি, কত নম্বর, সপ্তম গর্ভে, সপ্তম গর্ভে নিয়ে এসেছিলেন। এ বিষয়ে আলোচনা হবে, কৃষ্ণ জন্মাষ্টমী আসবে, সে বিষয়ে আলোচনা হবে, ওদিকে আমি আর যাচ্ছি না, বিশেষ করে আর কোনো প্রসঙ্গ আছে তো যাই হোক, এই বলদেব প্রভু মহাপ্রভু লীলা এলেন নিত্যানন্দ প্রভু।
ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। তাহলে ওখানে কৃষ্ণ লীলায় উনি কৃষ্ণকে জানাচ্ছেন জগতের প্রভু, আবার গৌর লীলায় নিত্যানন্দ জানাচ্ছেন আমি কৃষ্ণ গৌরহরির সেবক, গৌরহরিকে তিনি দান করছেন নিত্যানন্দ প্রভু রূপে। আমারে কিনিয়া লহ বলো গৌরহরি, তোমরা যে একবার গৌরহরি বলো আমি তোমাদের কাছে বিক্রি হয়ে যাব। হরে কৃষ্ণ। তাই এই নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করতে গিয়ে বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী, হে নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। এই লীলা দেখা যাচ্ছে যে নিত্যানন্দ প্রভুর দাসত্ব করলে, তার সেবক হলে, তিনি যদি আমাকে কৃপা করেন তাহলে ইনি আমাকে গৌর চরণে সমর্পণ করে। এই জন্য নিতাইয়ের চরণ সত্য, তার সেবক নিত্য, তাই নিতাই পদ সদা কর। নিতাই পদকে গুরু চরণকে আশ্রয় করতে বলেছেন। তাহলে নিতাই যদি কৃপা হয়, নিতাই কৃপা করে গৌর চরণে সমর্পণ করবেন। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবে। তাহলে নিত্যানন্দ প্রভুর গৌর চরণে সমর্পণ করে দিলেন। তাহলে গুরুদেব, মূল গুরুদেব নিত্যানন্দ প্রভু গরু স্বরূপে যখন আমাদের যখন কৃপা করেন, তিনি তখন নিত্যানন্দ প্রভুকে সমর্পণ করে দিলেন। নিত্যানন্দ প্রভু গৌর হরিচরণ সমর্পণ করে দিলেন। গৌর হরি আবার ব্রজে রাধা কৃষ্ণের সেবায় নিযুক্ত করে দিলেন। তাহলে এত তফাৎ আসছে কেন? কারণটা কি? কারণ হচ্ছে এই, আমরা কলিযুগের বদ্ধজীব, তো আমাদের মধ্যে নানা রকম দোষ ত্রুটি রয়েছে। তাহলে আমাদের গুরুবর্গরা তারা রিসার্চ করেছে, বিচার করেছে যে এরা তো রাধা গোবিন্দের চরণে সহজে যেতে পারবে না, সহজে যেতে পারে না, লাভ যে সহজে যেতে পারবে না, অতিক্রম করে যেতে পারবে না। তখন তারা মন্ত্রের কমকে প্রকট করলেন। কি দিলেন? আগে দিলেন গুরু মন্ত্র। হরে কৃষ্ণ। গুরু মন্ত্র জপ, গুরু কৃপাতে, গুরু শক্তিতে অবলম্বন করে কোথায় গেল? একবার নিতাই চরণের মতো ঠুকি দিল। হরে কৃষ্ণ। এবার নিতাই চরণে যখন নিজেকে সমর্পণ করলেন, তখন নিতাই, এবং যেহেতু উনি নিত্যানন্দ প্রভু গৌরহরির অনুগত, তাহলে আমাদের একটা পরিবার বলা হয়েছে, যাকে বলা হয় গৌর পরিবার। আলাদা করে নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, অন্যান্য সে পরিবার আছে কিন্তু ধরছে না। কিন্তু যেহেতু সকলে মহাপ্রভুর অনুগত সেবক সূত্রে, এই জন্য একটাই পরিবার বলে ঘোষণা করলেন নরোত্তম দাস ঠাকুর, কি? গৌর পরিবার। বুঝা গেল? শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ। হাহা স্বরূপ সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করহ আমার। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপেরও পাদপদ্মে মোরে সমর্পিবে। হেন কি হইবে মোর নর্ম সখীগণে, অনুগত নরোত্তমে করিবে শাসনে। অর্থাৎ গুরুদেব যেন আমাকে কৃপা করে রূপ গোস্বামী চরণের জন্য আমাকে সমর্পণ করেন। এনারা গৌর পরিবারের মধ্যে স্বরূপ সনাতন গৌর পরিবার। তাহলে আমরা রূপ সনাতনের আনুগত্যে, এই যে বলছে আমাদের কি বলা হয়? রূপানুগ। তা রূপ গোস্বামী কৃষ্ণ লীলা কে? রূপমঞ্জরি। হরে কৃষ্ণ। গৌর লীলা কে? রূপ গোস্বামী। তাহলে আমাদের ভজনটা কে মধ্যে যাওয়া হচ্ছে? রূপ গোস্বামীর মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কৃপা, গৌর হরি কৃপা পেয়ে ওইখানে যাওয়া হচ্ছে। বুঝা গেল? এই হলো নিয়ম। এই জন্য গুরুর কৃপাতে নিতাই পেলাম, নিতাই গৌরকে পেলাম, গৌর হরি কৃপাকে রাধা গোবিন্দকে পেলাম। এই জন্য মন্ত্রের ক্রমটা এরকম।
গুরু মন্ত্র গুরু গায়ত্রী, গৌর মন্ত্র গৌর গায়ত্রী, এই যে হিসাব করে ধীরে ধীরে তার স্টেজগুলো ধরে নেওয়া হচ্ছে। হরে কৃষ্ণ। তা এই জন্য কেন না, কলিযুগের মানুষ আমরা নানা দোষে দুষ্ট, মানে কৃষ্ণের কাছে যাওয়ার আমাদের কোনো যোগ্যতা নাই। যদি গুরুদেব কৃপা করে, গুরুদেব হে গুরুদেব কাছে যখন প্রার্থনা, গুরুদেব বলে এই ছেলেগুলো এরা তোমার নানা দোষে দোষী হলেও তুমি তোমার সেবা উপযোগী করে, তুমি তোমার মতো সেবা উপযুক্ত করে তুমি নিতাই গৌর হরির চরণে তাকে সমর্পণ করে, নিতাই নন্দ আর গৌর বলতে হে প্রভু তুমি কৃপা করো। নিতাই গৌর যখন দেখে গেল যে এরা সেবা ঠিক পরিপাটি, ঠিকভাবে সেবা উপকরণ ভালোভাবে শিখেছে, ভক্তি বৃত্তিতে একবার পরিপূর্ণ, আচার আচরণ নিষ্ঠা সব দিকে যখন পরিপক্ক হয়ে গেছেন, তখন নিতাই গৌর তখন বলছেন এবার আমার স্বরূপ যে রাধা গোবিন্দ তার চরণ তাকে সমর্পণ করে দিল। তার মানে কি, সোনার মধ্যে তো খাদ থাকে। আমি বলে দোকানে গিয়ে বলে মশাই সোনার দামটা ন, বলে মশাই সোনার দাম হবে না, আর ভিতরে খাদ আছে, এই খাদটাকে ভালো করে মারতে হবে, খাদের বের করে দিয়ে অরিজিনালটা বের করতে হবে। তাহলে আমাদের খাদ কি, পূর্ব জন্মে নানা প্রকার দোষ ত্রুটি রয়েছে, হ্যাঁ, তার গুরু কৃপাতে খাদ ধীরে 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 সাধারণ মানুষ করতে করতে খাদ রসের নষ্ট হতে লাগলো। ভক্তিকে এই করতে পরিপাক করতে করতে যেতে 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 নিতাইয়ের চরণে পড়লো, নিতাই কৃপা করে গৌর চরণে ফেলে দিলেন, গৌর আবার রাধা গোবিন্দের চরণে দিয়ে নিত্য ব্রজের সেবার আদর্শ দেখিয়ে দিতেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য নিত্যানন্দ আর বলদেব একই বস্তু। এই জন্য নিত্যানন্দ প্রভু আর বলদেব প্রভু আলোচনা, নিত্যানন্দ উভয়েরই আমরা তার কৃপা পেতে পারি। এ গেল বলদেব প্রভু গেরা। লীলা কি আছে তার বিবাহ আমরা দেখতে পাই। মানুষ বিয়ে করে, কলিযুগের মানুষ কলিযুগের ছেলে মেয়েকে বিয়ে করে। কি হরে কৃষ্ণ? কলিযুগের মানুষ কলিযুগের মেয়ে আর কলিযুগের ছেলে, হ্যাঁ, দুইজন একই মিল থাকবে তো। কিন্তু আমার বলদেব প্রভু তার বিবাহটা দেখা যাচ্ছে সত্যযুগের মেয়ে, সত্যযুগের মেয়ে দাপর যুগের ছেলে। হরে কৃষ্ণ। হ্যাঁ, রেবতরাজের কন্যা আছে রেবতী, বড় হয়ে গেছে, বর খুঁজে পাচ্ছে না। বর দেখতে দেখতে মানে বহুদিন চলে গেছে, ব্রহ্মার অনুসরণ নিলেন। কি করব, বিয়ে তো হচ্ছে না, বর তো পাচ্ছি না, কি করব? কি আর করবে, চিন্তা করে না, আসছে দাপর যুগ, দাপর যুগে বসুদেবের পুত্র কৃষ্ণ বলরাম এরা তো আসবে, সে বলদেব প্রভুই হচ্ছে ওর স্বামী হবে। কি বুঝা গেল? তাহলে সত্যযুগের মানুষের লম্বা কত ছিল? 21 হাত। মানুষের হাইট ছিল 21 হাত লম্বা। ত্রেতা যুগে 14 হাত লম্বা, দাপর যুগে 7 হাত লম্বা, কলি যুগে 3.5 হাত। সে যত বেটে হোক না কেন আর যত লম্বা হোক না কেন, সে তার হাতে 3.5 হাত। বলে না 3.5 হাত মারবো, এমন না, 3.5 হাত। হরে কৃষ্ণ। বলে না আমরা যে যার হাতে 3.5 হাত। তাহলে দেখা দেখি হলো বিরাট লম্বা রেবতী। এই জন্য আমরা অনেক সময় দেখি বাড়াবাড়ি যখন হয়, একটা বড় মেয়ে লম্বা করে দিয়েছে আর বড়টা ছোট, একটা সিঁড়ি লাগিয়ে দিয়েছে, হাতে মালা নিয়ে একবার এখন যাচ্ছে, আবার একবার পিছিয়ে আছে, অটোমেটিক করছে, এখন যাচ্ছে, এরকম দিতে পারছে না। তাই এরকম যদি একটা হাস্যকৌতুক হয়ে যাবে, তা উপহাসের পাত্র হয়ে যাবে না। তখন বলদেব প্রভু কি করলেন, দেখতে গিয়ে রেবতীকে এই হলটা দিয়ে এমন টেনে দিলেন, হয়ে গেল কান পর্যন্ত। সমান নয়, সবসময় স্ত্রী পুরুষের তফাৎ থাকবে কান পর্যন্ত, স্ত্রীর হাইট হবে কাঁধ, এই এতটুকু, এইটুকু তফাৎ থাকবে। হরে কৃষ্ণ। মাপ। তা কি করলো, নামিয়ে দেখুন কিরকম তিনি চিকিৎসক, দেখুন কাটা ছাড়া কিছু করতে হলো না, কিছু করতে হলো না, টেনে দিল, সমান হয়ে গেল। তখন তাকে বিয়ে, তখন তাহলে কি হলো, নাম কি হলো তখন? রেবতী
রমন, হরে কৃষ্ণ, এইভাবে বিবাহ হলো। আচ্ছা, তারপরে হস্তিনাপুরে তখন দুর্যোধনের কন্যা, তার সঙ্গে বিবাহ, কৃষ্ণের পুত্র ওদের সঙ্গে বিবাহ এই চলছে, জোর বলপূর্বক নিয়ে যাচ্ছে, বিবাহ দিবে না, নিজের মধ্যে লেগে গেছে ঝগড়াঝাটি। আর বলদেব প্রভু ইনি ছিলেন দুর্যোধনের গদা যুদ্ধর গুরু। তাহলে ইহাতে যেহেতু গুরু, তাহলে দুর্যোধন হয়তো মেনে নিবে, হয়তো কিছু একটা সাধন করবে। দুর্যোধনের কাছে গেলেন বলদেব প্রভু, যে যাওয়ার হয়েছে, নিজের মধ্যে একটা মিটচল করে না, বলে না হবে না, আমাদের বংশের ঠিক নাই, কেউ বলে ঘোষ, কেউ বলে যদু বংশ, মা বাবার ঠিক নাই, সব নানা রকম মানে কথাবার্তা বলে। দেখুন কৃষ্ণ লীলা দেখা যাচ্ছে দুই দিকে একটা এই সম্পর্কটা স্থাপিত। একদিকে নন্দ ঘোষ, তাতেও তার পিতামাতা স্থাপিত, আর এদিকে যদু বংশ, হ্যাঁ, সেখানেও তার স্থাপিত, দুই দিকে তার বংশের এইটা। এই জন্য গালিগালা করতে সুবিধা হয় আর কি, হ্যাঁ, বলেই যায় অটোমেটিক ভাবে। তো যাই হোক, তখন বলদেব প্রভু দিল, ও তাহলে সোজা হাতে ঘি যদি না উঠে তাহলে আঙুল বাঁকাতে হবে। তখন তিনি কি করলেন, লাঙলটা নিয়ে এরকম এক কোপ দিয়ে এরকম যে টান দিচ্ছে, ও বলি বাবা, এই তো একবার তোমার এক পুরো এই হস্তিনাপুরকে আমি একবার সমুদ্রে ফেলে যা, ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। এই জন্য যে কোপ দিয়েছে উঠে গেছে, এই জন্য জায়গাটা উঁচু আর উপাসটা আছে নিচু। কেন? ওই বলদেব প্রভু ও টান দিয়েছে, তখন আর ভয় দেখলো তাকে রাখা যাবে না, বিরাট ক্ষমতা ধর, তখন মেনে, তখন বিয়ে শাদী হয়। নিতাই গুণ এও রয়েছে। আর হচ্ছে দ্বিবিধ বাঁদর, দ্বিবিধ বাঁদর ছিল, দ্বিবিধ। লীলা কৃষ্ণ যখন চলে গেলেন, সকল গোপীগণ তারা তো মুহ্যমান, তখন বলদেব প্রভু এলেন যে কিছুটা ওদিকে যদি সান্ত্বনা দেওয়া যায়, আমাকে দেখে যদি কিছুটা ই করা যায়। তাই তিনি উনার যেসব পরিকর তাদেরকে নিয়ে লীলাবিলাস করছিলেন, আর সেখানে ওই দ্বিবিধ বাঁদর উৎপাত করতে আরম্ভ করলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। দ্বিবিধ বাঁদর কোন যুগের? ত্রেতা যুগে। হরে কৃষ্ণ। সেই যুগে যুগে ছিল দ্বিবিধ বাঁদর, খুব উৎপাত করতে আরম্ভ করলেন। তখন বলদেব প্রভু ওই দ্বিবিধ বাঁদরকে কি করেন? বধ করেন। এই লীলাও শোনা যায়, রয়েছে শাস্ত্রে, অনেক তার লীলা রয়েছে বলদেব প্রভুর। তারপরে তাল খেতে গিয়েছিলেন, তাল, তাল বনে তাল খেতে গিয়েছিল, কেউ তাল খেতে পারত না, গর্ধবাসুর উৎপাত করত। সখাগণ যখন যেতেন, এই সময় তো তাল এত পড়ে থাকে, তালের গন্ধে মাছি একবারে পুরো বৃন্দাবনে একবারে মেতে উঠত, কিন্তু কেউ ভয়ে যেত না। তা একদিন ইচ্ছা হলো, কৃষ্ণ বলরাম দুজনই আছে, তাহলে চলো আজকে আমরা তাল খেতে যাব, চলো। তাই গিয়েছেন। আর গিয়ে যখন তখন আগে পাহারা দিত, ওখানে গর্ধবাসু পাহারা দিত, তার বংশ পাহারা দিত কংসের আদেশ। এখন ওইখানে যে হাজির হয়েছে, ওদের যখন তাল খাওয়ার ইচ্ছা আছে, বলদেব প্রভু ওই তাল গাছের গোড়া ধরে এরকম যেই ঝিঁকে দিয়েছে, ঝরঝর ঝরঝর করে সব পড়ে গেছে। তাহলে কিরকম ক্ষমতা চিন্তা করুন, তাল গাছকে এরকম সহজ এরকম কেউ ঝাঁকা দিতে পারে? এরকম সম্ভব হয়? হ্যাঁ, এরকম ভাবে যখন ঝাঁকার দিলেন, ঝরঝর করে সব পড়ে গেল। আর কোন কোন গাছ আবার ভেঙে গিয়ে সেই গাছের উপর পড়ে 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 পুরো গাছে একবার মানে পুরো ধ্বংস হয়ে গেল। গর্ধবাসুর এলো, গর্ধবাসুরের ঠ্যাং ধরে ঘুরাতে 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 কয়েদ বেলের গাছে দিয়েছে, ছেড়ে করে একবার ঘুরিয়ে ই করে দিলেন, গর্ধবাসুরকে বধ করেছিলেন। তাহলে এই জন্য ওই তালবনকে উনি উদ্ধার করেন। তাই তালবনে উনার মন্দির রয়েছে। হরে কৃষ্ণ। তাহলে বলদেব প্রভু এইভাবে সকল সখাগণকে এরকম তাল আস্বাদন করিয়েছিলেন। আর বোমাসুর, হরে কৃষ্ণ, বোমাসুরের গুফা রয়েছে। কৃষ্ণ তার সখাগণকে নিয়ে খেলাতেন, যেতেন গোচারণ আদি করতে, আর উনি কি করতেন? সখাগণকে নিয়ে ঢুকিয়ে দিত ওখানে,
গুরুকে লুকিয়ে দিত, সখাগণকে লুকিয়ে দিত। তা একদিন খুঁজে বলে গেল কোথায়, গেল কোথায়, কোথায় রয়েছে, কেউ আর ডাক দিচ্ছে না। খুঁজে খুঁজতে তখন ওখানে গিয়ে দেখেন বোমাসুর, তখন বোমাসুরকে উনি বধ করেন। ওখানে ওই বোমাসুরের গুফা রয়েছে, আর ওখানে বলদেব প্রভুর চরণ চিহ্ন রয়েছে, চরণ চিহ্ন ওখানে রয়েছে। তাহলে বোঝা গেল হরে কৃষ্ণ এই হলো বলদেব প্রভু, এরকম নানা রকম। আর বলদেব প্রভু রাস করেছিলেন, যেমন ভগবান কৃষ্ণ যেমন রাস, সেরকম বলদেব প্রভু এরকম রাস করেছিল। রাস করতে করতে গোপীগণে খুব পিপাসা পেয়েছে, খুব পিপাসা, তৃষ্ণার্ত হয়েছে, জল খাবো জল, আর নাস্তা করতে পারছি না, জল দাও জল দাও। তখন বলদেব প্রভু গিয়ে যমুনাকে বলে, যমুনা তুমি তাহলে একটু এসো, এরা পিপাসার্থ আছে। যমুনা আর এলেন না। তখন বলদেব প্রভু খুব মানে ক্রোধান্বিত হলেন, হ্যাঁ এরা হয়েছে, ওই আসবে না। উনি তখন লাঙল দিয়ে একে চিরে টেনে নিয়ে এলেন। যে স্থানে টেনেছিলেন সেটা এখনো লাঙলের মতো ফালি হয়ে এখনো রয়েছে। এই যে জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন, ওই রোহিণী নন্দন ওইখানে ওই লীলা একবার টেনে নিয়েছে। এরকম বলদেব প্রভু তিনি এরকম লীলা করেছেন। এরকম অনেক বলদেব প্রভু লীলা আদি রয়েছে। আর ব্রজের যে বলদেব প্রভুকে দেখা যায়, বলদেব প্রভু কালো কেন? সবসময় কৃষ্ণ চিন্তায় থাকে। ওখানে বলদেব সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ তো কালো, সবসময় কৃষ্ণ চিন্তা করতে করতে আমার বলদেব প্রভুও তার গায়ের রং হারিয়ে ফেলেছে, কৃষ্ণ চিন্তা কালো হয়ে গেছে, বোঝা গেল। আর রাধারানীও মাঝে মাঝে কালো হয়ে যায়, কৃষ্ণ চিন্তা করতে করতে গায়ের রং কালো হয়ে যায়। আবার আমার কৃষ্ণ আবার রাধা চিন্তা করতে করতে কালো রং মুছে গিয়ে গৌর রং এসে, এই জন্য গৌর রূপে এলো। এই জন্য গৌর রূপে, গো মানে গোবিন্দ, রা মানে রাধা, গো মানে গোবিন্দ, রা মানে রাধা। যে রাধা গোবিন্দ রাধা চিন্তা করতে করতে যে গায়ের রাধারানীর গায়ের রং ভাবে নিয়ে প্রকট হয়েছিলেন, তারই নাম হচ্ছে গোরা। বুঝা গেল হরে কৃষ্ণ। তা এই জন্য ভগবান, এই জন্য আমাদের পরম গুরুদেব আমাদের বিগ্রহ ওই লীলাকে ধরে রেখেলেন। রাধা চিন্তা নিবেশন যশ কান্তি বিলের পিতা, শ্রীকৃষ্ণ চরণং বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহ। এই হলো সেই বিগ্রহ। তাহলে আমার গৌর হরিও গো কৃষ্ণ আমার গৌর রূপ ধারণ করেছিলেন কোথায়? এমনিতলা। এই জন্য এমনিতলা ওনার বৈঠক রয়েছে, ওইখানে ওই লীলার প্রদর্শন হয়েছিল। এমনিতলা, এমনি মানে তেঁতুল, হিন্দিতে এমনি বলে। ওইখানেই মহাপ্রভু ওই রাধা চিন্তা করতে করতে, ওখানে রাসলীলা করতে করতে রাধারানী অন্তর্ধান হয়েছে। রাধারানী খোঁজ করতে করতে ওইখানে রাধা চিন্তা করতে, মন্ত্র রাধা মন্ত্র জপ করছে। রাধা মন্ত্র জপ করতে 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 রাধারানী ভাবে ভাবিত হয়ে গেছে, ওইখানে গৌরলীলা প্রদর্শন করেছে। ওই হল এমনিতলা, আমাদের গৌড়ীয় সংঘের ওখানে মঠ রয়েছে। এই হলো ভগবান শ্রীকৃষ্ণ লীলা খেলার ক্ষেত্রে দেখা যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের হিন্দোল লীলা রাধা কুণ্ডের মধ্যে বিরাট বিরাট ঝুলনা করেছে, বিশাল বিশাল ঝুলনা, মানে তার বড় বড়, একবারে যেরকম আপনার জিমনাস্টিক খেলা দেখেন না, যেরকম এখানে ধরলো হি করে ছেড়ে দিল লাভ দিয়ে, আবার ওখানে ধরে বলল, আবার ওখানে লাভ দিয়ে রয়েছে, এখানে পড়ে গেল, ওকে ধরে বলল। ঠিক সেরকম এরকম হিন্দোল লীলাটি রাধা কুণ্ডে ওইরকম হয়েছিল। কৃষ্ণ এরকম দুলাচ্ছেন, আর মাঝে মাঝে গিয়ে ওইখানে গিয়ে বলছে, কোনো সখীর কাছে গিয়ে বসছেন, এক করে গিয়ে আবার বসে যাচ্ছে, এরকম করে 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 সকালে। আবার কখনো কখনো উপাস থেকে দোল দিয়ে সামনে আসছে, উনিও দোল দিয়ে আবার সামনে আসছে, এ করে এরা মিলিত হচ্ছে। আবার ওই দিকে আসছে, ওরা আবার ই করে দিল, চলে এলো। আবার যখন দোল দিল, ওরা যখন অত দূরে চলে এলো, ওরাও দোল দিল, ওই দিকে চলে গেল। আবার যখন চলে, আবার মুখামুখি হয়ে গেল। বুঝলেন হরে কৃষ্ণ, মুখামুখি হয়ে যাচ্ছে। যখন দোল দিল, ওইদিকে চলে গেল। যারা উপাসে আছে ওরা দিল, ওরা ওই দিকে চলে গেল।
আবার যখন দোল দিল উনিও সামনাসামনি এসে উপস্থিত হয়ে গেল। হরে কৃষ্ণ, একা হাত ধরলো, এক হাত ধরে এক বসে নিলা রাধারানীকে, কোন সময় কৃষ্ণকে টানলে এত বসে নিলে। এরকম ভাবে করে করে লীলাগুলো প্রদর্শন করেছিলেন রাধাকুণ্ড। তা যেহেতু বর্ণন করা তো সময় কম, আবার আজকে আছে রাখি বন্ধন আছে, রাখি বন্ধন নিয়ে একটু কথা বলতে হবে। তা এইভাবে সব লীলাগুলো প্রদর্শন করেছিলেন। তাই আজকে রাধাকুণ্ডের এই শেষ লীলা ঝুলন যাত্রা কথা। এখন আমরা যেহেতু রাখি বন্ধন করেছে, কত করেছে, হাতে এক গাদা করে বেঁধে দিচ্ছে সব গুরু ভাই, গুরু বোন সব, গুরু ভাই সব। এক সময় কুরুক্ষেত্রে নারায়ণী সেনা, নারায়ণী সেনা কার? কৃষ্ণের সেনার নাম হচ্ছে নারায়ণী সেনা। ওই সেনা কার পক্ষে সেনা যুদ্ধ করেছিল? দুর্যোধনের। দুর্যোধন নারায়ণ নিয়েছে। কুরুক্ষেত্রে যখন যুদ্ধ, উভয় পক্ষের সেনা এসে উপস্থিত হয়েছে, তো উভয় দলের মধ্যে সেনা এসেছে। এখন যুধিষ্ঠির মহারাজ এবং অন্যান্য ভাইগুলো, ওইসব নারায়ণী সেনা মানে কি অন্যান্য সেনার থেকে অনেক গুণে বলবান। এই জন্য দুর্যোধন দেখেছিল কৃষ্ণ নিল একা কি করবে, কৃষ্ণের মতো ওর থেকে ভালো ভালো যোদ্ধা আছে, সেনা অনেকগুলো পাবো, কিন্তু একা তো অনেক আবার যুদ্ধ করবে না বলে। তাহলে নারায়ণী সেনা, ওই যে নারায়ণী সেনা নিয়েছে। তাহলে এতগুলো সেনা যখন নিয়ে এসছে একটু ভয় হয়েছে, এত সেনা আর সব ক্ষমতা, মানে বিশাল, মানে পারদর্শী ক্ষমতাবান। তখন সকালে ভয়ভীত হয়ে যায়। এ বিষয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বললেন, কি করা যায় বলুন তো, এত সৈন্য সামন্ত প্রচুর, কি করলে আমরা জয় হতে পারি? দেখে মানে জয়েরই দেখছি না, সৈন্যের তাকত দেখে, বিশাল সৈন্য দেখে, তাহলে আমরা কি করলে জয় হতে পারবো, আপনি বলুন। তখন কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির তুমি চিন্তা করো না, অত বলবান থাকলেও তুমি তোমার সৈন্য দলকে 1000 গুণের শক্তি বলবান ক্ষমতা তৈরি করতে পারবে, মনোবল তৈরি করতে পারবে। তাহলে কি করতে হবে বলুন? তখন বললেন, সকলের হাতে রাখি বন্ধন করে দাও। বুঝলেন, সকলের হাতে রাখি বন্ধন করে না, মনোবল বাড়বে। তাই যুধিষ্ঠির মহারাজ ওই সব রাখিগুলো নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণ স্পর্শ করে সকল সৈন্য দলের হাতে রাখি বন্ধন করে দেন। বলে কৃষ্ণচন্দ্র জিউ কি, ভগবান কৃষ্ণচন্দ্র জিউ কি। এই রাখি বন্ধন করে ওদের অনেক গুণে ছিল, সবগুলোকে ধ্বংস করে দিয়ে বিজয়ী হয়ে চলে গেলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ তার কৃপা শক্তি চরণ স্পর্শের দ্বারা শক্তিকে দিয়ে দিলেন। এটাই তো বিশেষ বৈশিষ্ট্য। এক গেল এক ঘটনা। সেই দিন থেকে রাখি বন্ধনের ক্ষেত্রে ওখানে প্রকাশিত হয়। আরেক ওই নীতিকে আমাদের ভারতীয় যে শাস্ত্রীয় যে বিধান, ওই বিধানকে অবলম্বন করে আমাদের ভারতীয় সেনাও আজকের দিনে ওই শক্তি বলকে প্রকাশ করার জন্য প্রত্যেকের হাতে রাখি বন্ধন করা হয়। বুঝলেন? আরে কিছু না, প্রত্যেকের সেনার হাতে রাখি বন্ধন করিয়ে মনোবল, মনের বলকে তারা উত্তরোত্তর বৃদ্ধি করা, এটাও বর্ণিত রয়েছে। এক রাখির কথা। আর এক রাখি গণেশের কন্যা, গণেশের কন্যার নাম হচ্ছে সন্তোষী। জয় জয় সন্তোষী মাতা। আমাদেরকে বলে সন্তোষী মাতা তো কোনো নামে কোনো দেবী নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি গণেশের কন্যার নাম হচ্ছে সন্তোষী, একটা কথা পাওয়া যাচ্ছে। যাই হোক,
সন্তোষী, গণেশের কন্যার নাম আছে সন্তোষী। তা সন্তোষীর ভাই হচ্ছে শুভ আর লাভ, ওই জন্য লেখা থাকবে। গণেশের যখন থাকে না, কি লেখা থাকে? শুভ লাভ। কি হরে কৃষ্ণা, উপরে লেখা থাকে না? গণেশের একটা ছবি আছে, পাশে আছে শুভ আর লাভ। কি লাভ মানে ভালোই, লোকসানটা হবে না, ভালোই পাওয়া যাবে, এই তো। যাই হোক, তাহলে গণেশের কন্যার নাম আছে সন্তোষী, আর গণেশের দুই পুত্র শুভ আর লাভ। তাহলে সন্তোষী হচ্ছেন, তাহলে বোন হচ্ছে, উনি হচ্ছে রাখি পরিয়েছিলেন শুভ আর লাভের হাতে। এই রাখি বন্ধন করেন। গণেশের স্ত্রীর নাম হচ্ছে সিদ্ধি ও ঋদ্ধি, এই বলছে ঋদ্ধি সিদ্ধি। হ্যাঁ, গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি আর সিদ্ধি। হ্যাঁ, তা এই জন্য সন্তোষী তার ভাইয়ের হাতে, তাহলে ঋদ্ধি সিদ্ধির পুত্র হচ্ছে শুভ, আর ঋদ্ধির পুত্র হচ্ছে লাভ। বুঝা গেল? দুই স্ত্রীর দুটি পুত্র, তাহলে এই জন্য কন্যা দুজনের হাতে রাখি বন্ধন করিয়েছিলেন। হ্যাঁ, আর গণেশের, তার সন্তোষীর জন্ম কি করে হলো? বলে গণেশের অশ্রুবিন্দু থেকে সন্তোষীর জন্ম হয়। অশ্রুবিন্দু থেকে, গণেশের চোখ দিয়ে অশ্রু মানে চোখে জল পড়েছে, জল থেকে সন্তোষীর জন্ম হয়, কন্যার জন্ম হয়। আচ্ছা, আর এক ঘটনা, সূর্য পুত্র যম আর যমুনা, পূর্ব দিকে যে উঠে সূর্য নারায়ণ, তার এক পুত্র এক কন্যা। আর শনি, উনিও সূর্যের কন্যা, মানে সূর্যের পুত্র। তার হচ্ছে মা হচ্ছে ছায়া। হরে কৃষ্ণ, সংজ্ঞা সংজ্ঞা। হ্যাঁ, যাই হোক, তাহলে এই জন্য সূর্যের পুত্র আছে যম, আর কন্যা আছে যমুনা। 12 বছর পর ভগ্নির সঙ্গে দেখা হলো। যম মহারাজকে দেখতে পেলেন, সেই 12 বছর পর তিনি ভাইয়ের হাতে রাখি বন্ধন করেছিলেন। রাখি বন্ধন উভয়কে দেখবে, উভয়কে রক্ষা করবে। স্নেহ প্রীতি ভালোবাসা অটুট থাকার জন্য হলো বন্ধন। বুঝলেন? আমাদের যখন স্বাধীনতার সময় একজোট করার জন্য কি বেঁধেছিল না রাখি? প্রীতির স্নেহের জন্য। তাই এই বন্ধনটা যেন স্নেহ প্রীতির বন্ধন, মানে ঝগড়ার বন্ধন নয়, মারপিটের বন্ধন নয়, স্নেহ প্রীতির ভালোবাসার বন্ধন যেন থাকে। হরে কৃষ্ণ, সংসার সবাই থাকে। তা এই জন্য যমুনা যমের হাতে রাখি বন্ধন করেছিলেন। এই জন্য রাখি। আরেক ঘটনা, বলি মহারাজ তিনি দান করেছিলেন, সর্ব ঐশ্বর্য থেকে আরম্ভ করে সবকিছু দান করেছিলেন। কাকে? বামন দেবকে দান করেছিলেন। তার বামন দেবকে যখন সর্বকিছু দান করলেন, তীরপাত ভূমি দেওয়ার কথা ছিল, ভগবান তো 2 পায়ে একবার সব নিয়েই নিয়েছে। তখন বলি মহারাজকে বামন দেব বলছে, বলি তুমি তো আমাকে তীরপাত ভূমি দিবে বলেছিল না, তার 2 পা ভূমি তো এইটা, তাহলে আর 1 পাত ভূমি দাও, জায়গা দাও আমাকে। তখন বলি বলে, প্রভু তোমার তো 2 চরণ তুমি ঢেকে নিলে, তোমার আর একটা চরণ কই? আমি দেখবি? বলে এইখান থেকে বের করে, এই হলো ত্রিবিক্রম, এখান থেকে একটা চরণ বের করে, বলে বের করে এবার দে। তখন উনি মাথা পেতে বলে, আমার মস্তক এরকম। তখন উনি সর্ব আত্মসমর্পণ করার এই হলো থিওরি। বলি মহারাজ সর্ব আত্মসমর্পণ করেছিলেন, এই মস্তক স্বপন করে। আমরা তো অনেক কিছু দান করে দিই, কিন্তু নিজেকে দান করি না। কি বুঝলে হরে কৃষ্ণ? আমরা তো ফল, টাকা পয়সা, অন্যান্য অনেক কিছু দান করি, নিজেকে সমর্পণ করি কি? নিজেকে সমর্পণ না করা পর্যন্ত ঠিক দান হয় না। এই জন্য ভগবান তিনি সন্তুষ্ট হলেন,
এই জগতে আমাকে টাকা পয়সা ধন দৌলত ফল মূল ইত্যাদি সব আমাকে দান করে দেয়, কিন্তু নিজেকে আমাকে দান করে না। হরে কৃষ্ণা। কিন্তু বলি তোমার এই শ্রেষ্ঠ দান তুমি আমাকেই পর্যন্ত তুমি দান করে দিয়েছো, এই দান তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, বরমাগ। তাহলে প্রভু তুমি যখন বর দিবে বলেছো আমাকে এই বর দেন, আমি প্রাসাদে বাড়ি থেকে যখন প্রাসাদে যাবো যেন আপনার দর্শন পাই, আবার ভিতর প্রাসাদ থেকে যখন বাইরে আসবো যেমন আপনার দর্শন পাই। আমাকে এই আশীর্বাদ করুন। হ্যাঁ, যেহেতু কৃষ্ণ কৃপা পেয়েছ, এই যে জন কৃষ্ণ সে বড় চতুর, এখন চতুরতা লাভ করেছে। হরে কৃষ্ণ। তখন তিনি কি করলেন? তথাস্তু, তখন দ্বারের থেকে গেলেন। এদিকে চিন্তা, লক্ষ্মী চিন্তায় পড়ে গেছে, প্রভু গেল কোথায়? হ্যাঁ, ফাঁকা হয়ে গেছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? তিনি জানতে পারলেন যে ও এখন বলির দ্বারপাল হয়ে রয়েছে। তাহলে দ্বারপাল যখন হয়ে রয়েছে, তাহলে কি করে নেওয়া যেতে পারে? কি কার্য সাধন করলে এটি করা সম্ভব হবে? তখন তিনি চিন্তা করলেন। তখন নারদের সাহারা নিলেন। আমরা কারণ একটা সাহারা দরকার, তো সাহারা নিতে হবে, তো বিনা সাহারা তো পাওয়া যাবে না। তাই নারদের কাছে গিয়ে বললেন, লক্ষ্মী দেবর্ষি নারদ, এখন আমি কি করি বলো তো বাবা, এই কেস হয়ে দাঁড়িয়ে গেছে, তুমি আমাকে কিছু বুদ্ধি দাও, কি করি? তখন উনি বললেন, তুমি চিন্তা করো না। উনি ছোট্ট একটি বালিকা রূপ ধারণ করে গিয়ে হাতে রাখি নিয়ে যাবে, লুকিয়ে রাখবে, বাঁধার কোনো বলবে না। গিয়ে বলবে, আমি তোমাকে রাখি পরাতে আসি, তুমি আজ থেকে আমার দাদা, আমি তোমার ভগিনী। হরে কৃষ্ণ। তাও তো আনন্দ, সত্যি তো তাই, দাদা ভগ্নী বলতে অসুবিধে রাখি কি করবে না, আমি রাখি, তবে আমার একটা শর্ত আছে। তার রাখি বন্ধের মানে তার আমাকেও তুমি দেখবে, আমিও তোমাকে, উভয় উভয়কে দেখবো। হ্যাঁ, তার কি করতে হবে ভগিনী? না, আমার এই নিবেদন, আমি যেটা চাইবো সেটা আমাকে দিতে হবে। কি না, এই যে দ্বারপাল যে আছে, দ্বারপালকে আমাকে দিতে হবে। কোনো কোনো জায়গায় বর্ণন দিয়েছে বলে আমাকে বিয়ে দিতে হবে। বা কার সঙ্গে বিয়ে? ওই যে দ্বারপাল আছে, দ্বারপালের সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। হরে কৃষ্ণ। তখন বলছে, আরে স্বয়ং বিষ্ণু, এর সঙ্গে কি বিয়ে? কি যাত্রার বিয়ে লক্ষ্মীর সঙ্গে হতে পারে, একটা কার সঙ্গে হবে না? আর তুমি তো বলো হবে কি না? বলে ঠিক আছে, বলে আমি লক্ষ্মী তখন রূপ প্রকট করে ফেলেছি। লক্ষ্মী তার রূপ প্রকট করেছে, বিবাহ দিল, নিয়ে ভাই বলে সম্বোধন করে নিয়ে চলে গেল, আর কিছু বাধা পেলেন না। তাহলে রাখি বেঁধে এই কার্য সিদ্ধি করেছিল কে? লক্ষ্মী দেবী। অসাধ্যকে সাধন করেছিল না। তা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নানা প্রকার এই জগতে বিভিন্ন দিক দিয়ে সব লীলাগুলো রয়েছে। আমার টাইম কিন্তু শেষ, এখনো আছে আমার কাছে 8 রকম ব্যাখ্যা আছে, এখন তো 5 রকম দিলাম, এখানেই থাক। আপনাদের চরণে এইটাই নিবেদন, আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন হরিগুরু বৈষ্ণবের চরণে, বলদেব প্রভু চরণে, গুরু বৈষ্ণব চরণে, রাধা গোবিন্দের চরণে যেন জন্ম জন্মান্তরে ওই হৈত্রী যেন ভক্তি লাভ করতে পারি। আর আমাদের চরণ রেণু যেন আমার মস্তকে থাকে। সকল ভক্তবৃন্দের চরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই বলুন জোর করে, যেন বৈকুণ্ঠ মধ্যে চলে যায়, বলুন বিদ্যা।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Jai Baladeva. कृपा करो मोरे, दया करो, कृपा करो मोरे, दया करो। जय राधे, जय कृष्णा, जय राधे, जय कृष्णा। जय राधे, जय कृष्णा, जय राधे, जय कृष्णा। ताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। मायरा जोर करे लोग ध्वनि दालो ध्वनि है नहीं। निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गिरिधारी गोविंद गोपीनाथ मदन मोहन, श्री श्री राधा विनोद बिहारी श्याम सुंदर दामोदर जी जगन्नाथ बलदेव सुभद्रा सुरेश की जय। बलदेव प्रभु शुभ आविर्भाव तिथि की जय। जय राधा गोविंद झूलन यात्रा।